পলাশ ভাই এখন কোন জায়গায় আছো? আমি তো হাজির লিয়াসের ভিতরে। বা তুমি কোন সাইডে? আমিও তো আছি অন্য তোমার আলহামেরার সাইডে আছি। পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা ইমরানের অপসারণের দাবিতে আজকের এই বিশাল মানববন্ধন, এই বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এবং চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খানকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উবাইদুর রহমান ভাই। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের দুর্নীতি অনিয়ম এর বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধনে তত্ত্বাবধায়ক সভাপতি যে ব্যক্তিকে আমরা এই সিলেটে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় এই সিলেটের কোনো আঘাত পড়ে কোনো মহল যেখানে এই সিলেটে কোনো অনিয়ম দুর্নীতি করে থাকে সেখানে আমাদের দেখা যায়। আমরা আজকের তত্ত্বাবধায়ক সভাপতিকে অভিবাদন জানাই। আজকের এই মানববন্ধন হলো আমাদের বিভাগীয় অফিস, সিলেট বিভাগীয় অফিসের দুর্নীতিবাজ যে বিভাগীয় প্রধান ইমরান, আমরা ইমরানের অপসারণের দাবিতে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি। এই মানববন্ধনে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মানবাধিকার সংস্থার উপস্থিত ব্যক্তিবর্গ। আমার সামনে আমার আমার অন্তরের অন্তঃস্থল থেকে যাদেরকে আমি ভালোবাসি যে ব্যক্তিত্ব আমাদের মিডিয়া, এই মিডিয়ার বিভিন্ন ফটো সাংবাদিক, পোর্টালের সাংবাদিক, পত্রিকার সাংবাদিক, ওনাদেরকে সহ প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিবেশ সম্বন্ধে আমরা আমাদের বলাই বাহুল্য আমরা জানি যে মানুষ এবং তার পারিপার্শ্বিক অবস্থা, মানুষের পারিপার্শ্বিক অবস্থার নামই পরিবেশ। এই পারিপার্শ্বিক অবস্থা বলতে আমরা আমাদের স্বাস্থ্যের জন্য যেখানে ক্ষতিকর কিছু হবে, আমাদের জীবনমানের জন্য চলাফেরা, আমাদের স্বাভাবিক জীবন চলার যেখানে ব্যাঘাত হবে, এটাতে যে দুর্নীতিগ্রস্ত যে অফিসার বা যে কর্মকর্তা যেখানে থাকেন বাংলাদেশের ভিতরে, আমরা আজকে এই সিলেট থেকে আমরা জানাবো যে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকে 70-এর পাশে বয়স আমি দেখেছি, আমি একটু না বললেই নয়, মিটিং, মিছিল, স্লোগান, মানববন্ধন কোনো অধিকার আদায়ের জন্য যথেষ্ট না। আমরা স্লোগান করে মিটিং করে কী করবো? এখানে স্লোগান করবে, আমাদের দুর্নীতিবাদ কর্মকর্তার কানে বসবে না, আমরা স্মারকলিপি দিব, ওইটা পড়ে থাকবে। আমরা এই মানববন্ধন বিভিন্ন পরিবেশ বিষয়ক বিভিন্ন অধিদপ্তরের মানুষ রয়েছে, মানবাধিকারের কর্মকর্তারা রয়েছে, আমাদের মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, আমাদের সাথে অনেক লোক আছে। আসুন এই মানববন্ধন থেকে আমরা মাইল ফলক হিসাবে আন্দোলন করা শুরু করি। আন্দোলনে না গেলে
আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আন্দোলন এবং ক্রমে যদি প্রয়োজন হয় যুদ্ধ ছাড়া কোনো দেশ স্বাধীনতা আমরা শুনিনি, কোনো সরকার পতন হতে শুনিনি। সেটা আপনি 69-এর গণ-অভ্যুত্থান ধরেন আর 71-এর স্বাধীনতা যুদ্ধ ধরেন, পৃথিবীর ইতিহাসে আরও অনেক ইতিহাস রয়েছে, আমি ওগুলোতে যাব না। সুতরাং আমরা এই মানববন্ধন থেকে আজকে এই আমাদের সিদ্ধান্তটা হবে, আমরা যেহেতু আমাদের পিছনে সুশীল ব্যক্তিত্ব রয়েছে, দুর্নীতিবাজ ইন্ডিয়ান সহ বাংলাদেশের সকল পরিবেশের যে দায়িত্বপ্রাপ্ত অফিসারবৃন্দ রয়েছেন তাদের বিরুদ্ধে সশরীরে আমরা সমবেতভাবে সকল প্রতিষ্ঠানগুলো আমাদের মানবাধিকার পরিবেশ লইয়ার সুরত থেকে আমি বলছি আমার কোনো সমস্যা নাই যে আমরা মিলেমিশে আন্দোলনের রূপ নিতে পারি কি না। আমি আমার শ্রদ্ধাভাজন সভাপতির কাছে এই ব্যাপারে একটা দিক নির্দেশনা চাইব। পরবর্তীতে বড় বড় বক্তা রয়েছে, সম্ভবত আমি অসুস্থ জানেন, আমার সভাপতি সাহেবের জন্য আগে দিয়ে দিয়েছেন। পরিবেশ কিভাবে বিপর্যয় হচ্ছে আজকে সিলেটের নাকের ডগায় আমাদের পিছনে দেখেন একটা মোবাইল কোম্পানির আপনার এখানে ওই ইয়ে রয়েছে, টাওয়ার রয়েছে। এইটা যে এত বড় ন্যাক্কারজনক এবং চোখের সামনে দিব্যলেখার মতো ঘটনা যে মানুষ একটা ব্যাংক ট্রাস্ট ব্যাংকের কি মাথায় কিলো নেই। এই টাওয়ারটা আইন মতো হলো আপনি উন্নত বিশ্বে যান, কোনো ছাদের উপর টাওয়ার 200 গজ উপরে দিতে হবে, আর না হয় হাওরে দিতে হবে। যদি কেউ মধ্যপ্রাচ্য দিয়ে থাকেন দেখবেন তাদের বাসা বাড়িতে কোনো টাওয়ার নাই। ইউরোপ আমেরিকায় যান দেখবেন তাদের টাওয়ারগুলো ওই হাওয়ার বা কোনো খালি জায়গায় 500 গজ দূরে দেওয়ার কথা। এই টাওয়ার থেকে কি হচ্ছে জানেন, এই টাওয়ার থেকে মোবাইলের টাওয়ার থেকে ভ্রূণে মায়ের পেটে ভ্রূণের সন্তান নষ্ট হতে পারে এবং কোনো মা এই টাওয়ারের রেডিয়েশনের কারণে সন্তান সম্ভব না হতে পারে, জীবনের সন্তান না হতে পারে, সন্তান পঙ্গু হতে পারে, সন্তান বুদ্ধিহীন হতে পারে, অটিস্টিক হতে পারে। এত বড় জিনিস এই দিনের আলোতে সবার সম্মুখে আমাদের পাড়ায় মহল্লায় এই টাওয়ারগুলা জুড়ে দিয়েছে। মাসে 15-20 হাজার বিনিময়ে আর কিছু টাকা একসাথে দেয়। এখন ওনারা নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, এর আশপাশ বাড়িঘর রয়েছে, দোকানপাট রয়েছে। এই টাওয়ার ক্যান্সারের কারণ, বিভিন্ন স্নায়বিক রোগের কারণ। আজকে আমরা ক্যান্সারে জর্জরিত। বাংলাদেশে এখন 25% ক্যান্সার রোগী। এই টাওয়ারগুলা আমি শুরু করলাম টাওয়ার দিয়ে। যদি আমরা আন্দোলনের আজকের এই জাগরণকে যদি আন্দোলনের নেই, প্রথমে আমাদের আন্দোলন আমার সভাপতি সাহেবের অনুমতি সাহেবকে বলে আপনাদের সহায়তা পাইলে আমরাই যথেষ্ট। আইন আমাদের হাতে তুলব না, কিন্তু বাংলাদেশের আইনে একটা কথা লিখিত আছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক কোনো অপরাধ সংগঠিত হতে দেখলে সে ধরতে পারে, ধরে সে আইনে আশ্রয় নেওয়ার জন্য ফোন দিতে পারে। পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, আপনি দিতে পারেন। সুতরাং আমরা যদি এটাকে আন্দোলনের রূপ নেয়, আজকে এখানে আমাদের শুরু হোক যে ভাই বা যে বোন তার বাসার উপর একটা টাওয়ার লটকিয়ে দিলেন আর এলাকার মানুষকে, সমস্ত এলাকার মানুষকে ক্যান্সারের রোগী বানালেন, মায়ের পেটে ভ্রূণ হত্যা করলেন। এটার প্রতিবাদ স্বরূপ আমরা বাসায় একটা দুইটা বাসা থেকে শুরু করেন যে বোন ভাই আপনার টাওয়ারটা সরাতে হবে। আমি এটা ফেস করেছি, এই জন্য বললাম যে আমি পারি নাই। ওইখানে আমি দক্ষিণ সুরমা যে অফিসটা রয়েছে, বিভাগীয় অফিস, ওইখানে গিয়েছিলাম। এটা প্রসিডিউর অত্যন্ত কঠিন, অর্থাৎ প্রকারান্তরে ওনারা যাতে না হয়, আমরা যাতে এটা ভাঙতে না পারি সেই ব্যবস্থা আইনে ওনারা করে ফেলেছেন। পরিবেশ অধিদপ্তরের উদ্যোদয় হওয়ার কথা যে এত রোগ সুখ এই টাওয়ারের কারণে হচ্ছে, অথচ আমরা একটা সহ্য করে আছি। আমাদের শুরু হোক এই টাওয়ারের এই টাওয়ারকে আমরা ভেঙে দেবো। আমরা প্রথমে বলবো, বলে আমরা ভেঙে দেবো। শুরু করি আমরা আমাদের পিছনে ট্রাস্ট ব্যাংক, এটা থেকে শুরু করতে পারেন। আপনার মহল্লায় আছে, আমার মহল্লায় আছে। আমার ছেলে বুদ্ধিহীন হবে, আমার নাতি বুদ্ধিহীন হবে, পঙ্গু হবে, এটা কি আমরা চাই? এটা না চাইলে এই টাওয়ার থাকবে না। সিলেটে আমরা আন্দোলন শুরু করি, সিলেট থেকে সমস্ত বাংলাদেশে চলাবে। এটার থেকে শুরু করে আমরা যদি পরবর্তীতে পলিথিন পেপারের আন্দোলন, বাংলাদেশ সরকার আইন করলেন যে পলিথিন ব্যবহার করা যাবে না। কিছু মার্কেটে গিয়ে লট পলিথিন ধরলেন আর আপনার জরিমানা করলেন, এরপরে নাই। আপনি দেখবেন আইন হবে, প্রথমে এটার কার্যকারিতা 6 মাস 1 বছর পরে দেখবেন আইন নাই। অর্থাৎ
কিছু ঘুষ কে এটা বন্ধ করে দিলেন। আজকে যদি আপনারা হকার্স মার্কেটে যান, আমি হাজার হাজার প্যাকেট পলিথিন ধরে দিতে পারি। এটা কি হচ্ছে? একটা নেটের প্যাকেট সৃষ্টি করলে নেট ব্যবহার করা, ওইটা কিছুদিন পরে আর কেউ ব্যবহার করে না। সেই পলিথিন কী ধরনের রাস্তার ড্রেনের পানি বন্ধ করে দিচ্ছে, রাস্তাঘাটে বর্জ্য হচ্ছে, এটা আসলে পচনশীল না। জ্বালাইলেও এটার যেসব দেখা যাবে, এটার ক্ষতিকর দিক থেকে যাবে। আমরা যদি গরু ফার্ম, সিলিনের গরু, মহিষ ফার্ম, শহরের ভিতরে গরুর একটা ফার্ম করে দিলেন, এটার থেকে যে বর্জ্য, এটা কোথায় ফেলবেন, এটার খাবার দাবার, বিশুদ্ধ খাবার তো নেই। গরুর খাবার, মুরগের খাবার, অহরহ মার্কেটগুলোতে বিষাক্ত খাবার খাওয়ানো হচ্ছে, এখানে বেচা কেনা হচ্ছে, স্টক করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমি প্রথমে বলে ফেলেছি যে আর এই ধরনের আমরা এই যে দাবি দেওয়ার যে কিছু প্রাথমিক প্রক্রিয়া, আমরা এই মানববন্ধন থেকে শুরু করে পরবর্তীতে আমরা ডিসিকে স্মারকলিপি, আমি বলবো দয়া করে ভাই, আমার বড় ভাই, ছোটো ভাই রয়েছেন, আমাদের সভাপতি সাহেব রয়েছে, আমরা আন্দোলন শুরু করে ফেলি। আমরা একটা দুইটা বাসায় যে আপনার টাকা সরাতে হবে, ঠিক আছে, পরবর্তীতে দেখা যাবে। আমাদের এই আন্দোলনটা বাসায় গিয়ে ভালো মানুষের মতো সুশীল ব্যবহার, আমরা ফর্মাল এথিকেটস দেখাবো। এরপরে যদি না হয়, আমরা ওই বাসায় কী করবো আমরা জানি। ইনশাল্লাহ আমরা টাওয়ার থেকে শুরু করে পলিথিন, শহরের ভিতরে গো ফার্ম, হাঁস মুরগির ফার্ম, খাবার দাবার, এরপরে আরও অনেক কিছু শব্দ দূষণ। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায়, ওই দেখেন সিএনজি একটা গাড়ি, দেখেন সামনে গাড়ি যাওয়ার রাস্তা নাই, তারপরে অনবরত হরন দিচ্ছে। পৃথিবীর কোথাও পাবেন না যে বিনা কারণে একটা গাড়ি হরন দিচ্ছে, অনবরত হরন দিচ্ছে। শব্দ দূষণ, আমাদের শব্দ দূষণ আমাদের কান থাকার কথা না। এখানে আমরা যদি আজকে 400 মানুষ থাকি, 100 মানুষ পাবেন কানে কম শুনি। আমরা লজ্জায় বলি না, আমি নিজে কানে কম শুনি, সুতরাং আমরা অধীর হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে হবে, তারা যাতে কানে শুনে, তারা যাতে কালা না হয়, এই ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের শব্দ দূষণ এর বিরুদ্ধে দাঁড়িয়ে দিতে হবে। আমাদের ট্রাফিক ভাই, আমাদের পুলিশ ভাইদেরকে আর বলে আমাদের কাম হচ্ছে না, ওনারা মাল কামাচ্ছেন, আসলে কাজের কাজ না, পয়েন্টে আসেন, আর বাকিগুলো হলো চলছে। আপনি দেখবেন অনবরত গাড়ি হরন দিচ্ছে বিনা কারণে। আপনি সামনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, আপনি সরার জায়গা নয়, পিছন দিকে 10 বার হরন দিচ্ছে। এটাকে হলো ভাই? আপনি পানি দূষণে যান, ওইখানে দেখবেন যে আপনি পরিমাপিক সার ব্যবহার না করে অপরিমিত সার, ঔষধ, বিষ প্রয়োগ করে আমাদের আজকে পানি দূষিত। আমাদের সাধারণ যে পাটা যদি ওই পানিতে দেন, অনেক দূষিত পানি আছে, পা পচে যাবে। এই সমস্ত সর্বক্ষেত্রে পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী আজকে যে স্লোগান, বিশ্ব তো আমাদের মতো না, উন্নত বিশ্ব অবশ্য তাদের কার্যকর করতে পেরেছে। আমরা যাতে পারি, আজকে আবারও আমি চর্বণ হয়ে যাচ্ছে। আজকে এই মানববন্ধন থেকে আমাদের সভাপতি সাহেব অত্যন্ত সাহসী এবং অত্যন্ত সৎ মানুষ, ওনাকে নিয়ে আমরা আন্দোলন শুরু করবো সশরীরে, সরজমিনে, হোক সেটা ট্রান্সপেক্ট, হোক সেটা ডিসি অফিস, কারো চাতে আপনার টাওয়ার থাকতে পারবে না। আমরা একটা করে শুরু করবো, আর বাকিগুলা ক্রমান্বয়ে শুরু করি। পলিথিনের বিরুদ্ধে আমরা ধরবো। পলিথিন কোথায় স্টক আছে আমি জানি, এটা আমরা ধরবো। ইনশাল্লাহ ধরে আমরা আইনের আশ্রয় নেওয়ার জন্য বিহিত ব্যবস্থা করব। আমি পরিশেষে সবাইকে আবারও আমাকে ইনভাইট করার জন্য, এবং বিশেষ করে আমাদের সভাপতি আজকে জেনারেল খান সাহেবকে সহ আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেককে আবারও ধন্যবাদ। উবাইদুল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দোরাবাজার সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাসুক আহমদ সাহেব। প্রত্যেকটা পাড়ায় অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমি এক কথাই বলবো, উনি একজন মানবিক মানুষ, মানবতার ভেরুওয়ালা জনাব দেলোয়ার হোসেন খান সাহেব
উপস্থিত অনেক সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সচেতন নাগরিকবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম আদাব ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মানববন্ধন অনুষ্ঠানে আমি একথাই বলবো, যারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি একটি কথাই বলবো, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে আহ্বান এবং অনুরোধ করব, আমরা অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা যেন সবাই রুখে দাঁড়াই, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব আবুল মিয়া। সম্মানিত সভাপতি, আমরা সচেতন নাগরিক ফোরামের ব্যানারে এখানে উপস্থিত হয়েছি। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতেছি প্রতিটি সেক্টরে দুর্নীতির আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন স্তরের জনাব দিলওয়ার হোসেন খান, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী ইলিয়াবা সহ যারা আজকের এই মানববন্ধনে অংশ নিলেন। রহমানুর রহিম। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, আমাদের হিউম্যান রাইটস ওয়াচ টাচ অফ বাংলাদেশের চেয়ারম্যান আজকের এই মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে উনি যে ধরনের প্রোগ্রাম নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা কাজের চেয়ে অকাজই বেশি করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে ফেলাচে অহরহ বিভিন্ন ধরনের ফার্ম গড়ে উঠেছে, যারা অন্যের বিভিন্ন ধরনের ক্ষতি করছে, পরিবেশ দূষণ করছে, সেদিকে তাদের কোনো নজর নেই। তাদের নজর আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন শুধু অর্থের দিকে, কীভাবে মানুষের পকেট থেকে টাকা নিয়ে বিভিন্ন বিষয়ে অনুমোদন দেওয়া যায় সেই বিষয়ে তাদের নজর থাকে। আমরা আজকে সিলেট থেকে বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক জনাব আমিরুল ইসলাম চৌধুরী ইলিয়াকে। সিলেটে যখন হয় তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সিলেটের সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আজকের এই মানববন্ধন করছি। সিলেট পরিবেশ অধিদপ্তরে শুধু দুর্নীতি নিয়ম বলবো না, সিলেটের প্রতিটি দপ্তরে দুর্নীতি নিয়ম হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনে সম্প্রতি 400 কোটি টাকার কাজ শুরু হয়েছে, তবে টেন্ডার তৈরি কাজ শুরু হয়েছে। টেন্ডার বিল কাজ আমরা মেনে নিতে পারি না। পরিবেশ অধিদপ্তর, আমি বাড়ি করব, আমার বাড়িকে ড্রেসিং করবো, ওটাকে ছিঁড়া কাটার নামে মামলা দিয়েছে। আর যদি পরিচালককে মাল ধরিয়ে দিতে পারে তাহলে ছিঁড়া কাটলেও কোনো সমস্যা হবে না। পরিবেশ তাই এই সিলেট শহরে বালুচর বলে, চিলাগাঁও বলে, সব এলাকায় মানুষ ঘর তৈরি করবে, বাড়ির পিঠা লেভেল করবে, পরিবেশ ধ্বংস হচ্ছে। আর যদি টাকা দিয়ে দেয় ইমরান সাহেবকে তাহলে হাসিল হয়ে যায়। ঠিক একইভাবে ছাতক উপজেলা স্টেশনের শাহবাড়িতে নাফিসা এগ্রো ফার্ম, এই ফার্মের বিরুদ্ধে পার্শ্ববর্তী গ্রাম বা নির্মাণের অভিযোগ দিলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে জনাব ইমরান সাহেব বারবার প্রতিবেদন দিচ্ছেন। তাই আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বলবো, শুধু পরিবেশ অধিদপ্তরের দুর্নীতি নয়, বিআরটিএ আপনি যদি টাকা পয়সা না দেন তাহলে আর কাজ হবে না, আনফিট দাঁড়িয়ে ফিট হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, অনুগ্রহপূর্বক আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, অনেকেই অনেক কিছু বলেন, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা চলছে। পুলিশ যেভাবে সেখানে আমাদের কতিপয় সাংবাদিক ভাইয়েরাও কমিশনের নিউজ করে ফেলে। আমি অনুরোধ করবো, ভিকটিমের বিরুদ্ধে যার বিরুদ্ধে নিউজ করবেন তার বক্তব্য নেবেন,
যে অভিযোগ করছে তার বক্তব্য নেবেন, তখন নিউজের নিরপেক্ষতা থাকে। আজকে ইমরান খান যে অপকর্ম করছে, ওনার বিরুদ্ধে বারবার ট্রান্সফার করে অর্ডার আসলো, উনি টাকায় তদবির করে আবার এই অবস্থায় থেকে যান। তাই আমরা বলবো সরকারি কর্মকর্তা 3 বছরের পরে একটি স্থানে থাকার নিয়ম না থাকলেও যাতে এই নিয়ম অব্যাহত থাকে, যাতে সরকারি কর্মকর্তা 3 বছর পর স্থানান্তরিত হন, তাহলেই আমাদের এলাকার উন্নয়ন হবে। একটি কথা না বলে পারছি না, ব্রিটিশ সরকার যেভাবে কমিশন দিয়েছিল, কমিশন সিস্টেম, সেই কমিশন সিস্টেমের কারণেই আমরা বারবার দুর্নীতির শিকার হচ্ছি, আমরা সাধারণ মানুষ দুর্নীতির শিকার হচ্ছি। সম্প্রতি কৃষি কর্মকর্তা আমার কৃষকরা জাল করেছিলেন, ওনাকে স্ট্যান্ডিং দিয়ে হবিগঞ্জ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাই আমরা বলবো এখন আমরা সবাই মিলে দেশবাসীকে নিয়ে সব দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চাই। আসুন আমরা সবাই মিলে যেখানে এই দুর্নীতি সেখানে এই প্রতিরোধ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে চাই। দুর্নীতি আমরা ঘৃণা করি, আসুন সবাই মিলে দুর্নীতিকে আমরা ঘৃণা করি। যে দুর্নীতি করে তাকে বলি যে দুর্নীতি করবেন একদিন আমরা পৃথিবী চলে যাব, আপনার অপকর্ম যাতে না হয়, মানুষ শিক্ষা না দিয়ে মরে যাওয়ার পরে। তাই আজকের এই সভা থেকে আমরা বলবো আসুন আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলি। আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের আয়োজনের আজকের বিশাল মানববন্ধনে উপস্থিত হয়েছে সম্মানিত অতিথিগণ, যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই নিউজ কাভারেজ দিবেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সকল স্তরের সাংবাদিক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে পরিবেশের দুর্নীতি এবং পরিবেশ বিনষ্টের কারণ। ইতিমধ্যে সম্মানিত অনেক অতিথিরা পরিষ্কারভাবে বলেছেন, আমি একটু তাদের বিষয়টা সম্পূর্ণ তা হচ্ছে সিলেটের যে পরিবেশের বিভাগীয় অফিস পরিচালক মহোদয় আছেন, ওনার নাম হচ্ছে ইমরান আহমদ সাহেব। ওনার বিভিন্ন দুর্নীতি দীর্ঘদিন থেকে চলে আসতেছে। টিলা কাটা না কাটলো টিলা কাটা পয়সা দিতে হয়, টিলা কাইটা যদি সমান করে দেয় টাকা দিলে জায়েজ হয়ে যায়। বাড়ির উঠানে যদি আঙ্গিনায় যদি বিশাল বড় পাম্প করে 17 গ্রামে যদি অভিযোগ 1-4 একটা দিলে অগ্রাহ্য করে উনি একটা প্রতিবেদন মন করা তৈরি করে দেওয়া দেন। কেউ যদি আবেদন করে, যার বিরুদ্ধে আবেদন করে তার সাথে যোগাযোগ করে গোপনে আদান করে তার বাড়িতে মেহমানদের খাইয়ে তার মতামতের ভিত্তিতে উল্টা রিপোর্ট দিয়ে এটাকে মিথ্যাকে সত্য, যেখানে বিপর্যয় ঘটে সেখানে উনি কিছু না বলে প্রতিবেদন বারবার পাঠিয়ে দিয়ে পরিবেশ বিপর্যয় করেছে। যেখানে পরিবেশ অধিদপ্তর যেখানে পরিবেশের বিষয়টি অত্যন্ত সচেতনার সাথে দেখবেন এবং বিভিন্ন আইন প্রয়োগ করবেন, সেখানে শুধু বিনিময়ে চলছে। ধরকে সবাই জ্ঞান মনে করছে উনি এত কিছুর পরেও ওনাকে বিভিন্ন সংগঠনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওনাকে বদলির আদেশ করা হয়েছে। 2 মাস হয়ে গেল উনি ওই নিজ অবস্থানকে আঁকড়ে ধরে রেখেছেন কৌশলে, উনি যাচ্ছেন না কোথাও। এরকম অনেক বিষয় আমাদের এখানে উপস্থিত সম্মানিত অতিথিরা বলেছেন। আমি 2টা বিষয় বলবো। সেটা হচ্ছে আপনারা জানেন সিলেটে বিভিন্ন এলাকা শিল্পনগরী গড়ে উঠেছে, সেখানে তাদের বর্জ্য ব্যবস্থাপনা মুঠি পরিবেশ যোগ্য না, অথচ তারা কোনো ধরনের ইন্সপেক্টর, সহকারী পরিচালক বা তাদের কোনো কর্মকর্তা ওইখানে তারা কখনো যান নাই। কেন যান নাই? তারা সবসময় মাসোয়ার এখানে পেয়ে থাকেন এবং এখানে কন্ট্রাক্ট সিস্টেম তারা করে থাকেন, যে কারণে এখানে যান নাই। তারা করে কি, কেউ যদি ঘর বানাইতে হয় মুছা নিচা করতে গেলে ওখানে যে তারা একটা দাবি করে দেয় মামলা করে দেবো পরিবেশে। প্রকৃত অর্থে সেখানে পরিবেশের কিচ্ছু হচ্ছে না, মামলা করে দেবো। এবার যদি টিলা কেটে নিয়ে যায় আগে থেকে কন্ট্যাক্ট করে, তাহলে সম্মানিত পরিচালক মহোদয় অধিদপ্তর সিলেট বিভাগে উনি সসম্মানে তা করে নেন। সেরকম একটা বিষয় সুনামগঞ্জ জেলা সাতক উপজেলার চেসান গ্রামে সাহাবাড়িতে
2021 সাল হইতে পরিবেশের পিছিয়ে করতে করতে ঢাকার বিভিন্ন জায়গায় ওনাদের অভিযোগপত্র দিতে দিতে সিলেটে আসার সাথে সাথে উনি মন গড়া একটা রিপোর্ট দেন। উনি প্রতিবেদন দিয়ে দেন যেখানে 60-70টা গুরুত্বপূর্ণ মানববন্ধনে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের বক্তব্য একটাই, সিলেটকে আমরা শুরু করলাম, সমগ্র বাংলাদেশ ভাবে এটা চলবে। এই পরিবেশ আন্দোলনের বিষয়টা যদি পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান রহমানকে দ্রুততর প্রত্যাহার না করে এবং যারা ন্যায্য অধিকার যাদেরকে বাড়ির আঙ্গিনায় যে ফার্ম করেছে ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় এবং চিলাকাটা সহ বিভিন্ন অপরাধ দিয়ে মানুষকে হয়রানি করা হয়, বর্জ্য ব্যবস্থাপনা না করা হয়, পলিথিনের ব্যবহার যদি সঠিকভাবে না হয়, এগুলা নজর না দিয়ে তারা যদি অর্থের বিষয় করে, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় পরিবেশ ও দুর্যোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণকে সংশ্লিষ্ট কর্মকর্তা মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়, আমরা প্রত্যেকের আপনাদের মাধ্যমে আমরা সবিনের সাথে জানাতে চাচ্ছি দ্রুততর বিষয়ে এই লোভী, এই দেশ ধ্বংসকারী, পরিবেশ ধ্বংসকারী পরিচালক ইমরানকে দ্রুততর প্রত্যাহার করেন এবং একজন সুস্থ সুন্দর মানবিক অফিসারকে এখানে বসান। আর পরিবেশ যাতে কোনো ক্রমে বিনষ্ট না হয় তার সন্তুষ্টি দিয়ে এই পরিবেশের সিলেট বিভাগে ফিরিয়ে আনতে হবে। আজকের এই সচেতন নাগরিক ফোরাম সিলেটের বিভাগের পক্ষ থেকে আমরা এই বিভাগে আমরা নিন্দা জানাচ্ছি। পরিবেশ যেখানে বিনষ্ট সেখানে আমরা দাঁড়িয়ে যাব। আজকে এই সিলেটের শাহজালাল পূর্ণভূমি থেকে আমাদের এই বক্তব্য পরিষ্কার হয়ে গেছে। আমরা চাই না আর কখনো কোনো ব্যক্তি যেন দুর্নীতির কাছে আশ্রয় নেই, এই আমরা যেন কাউকে ঠকাতে না পারে। যার যতটুকু আইনগত আছে পরিবেশের ব্যাপারে সুরক্ষা দিবেন ও সুস্থভাবে তা পরিচালনা করবেন বলে আমরা প্রত্যাশা রাখি। আমি মনে করি আর আমরা বলার কিছু নেই। এই দুর্নীতিবাজ অফিসার, এই দুর্নীতিবাজ পরিচালক সিলেট শাহজালাল পূর্ণভূমিতে আর টাকার প্রয়োজন নাই, যেহেতু তাকে ইতিমধ্যে বন্দী করা হয়েছে। উনি আজকে ধরে আছেন কৌশলে বিভিন্নভাবে এখানে থাকার চেষ্টা করতেছেন। আমরা ওনার টাকাটা চাই না, উনি যত স্থানে চলে যাক এবং যাই ওনার কার্যক্রম করো। পরিবেশ যারা আছেন আমরা প্রত্যাশা রাখি আপনারা সুস্থ সুন্দরভাবে সরকারের নির্দেশ মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন। পরিবেশ সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে আমরা তা অবশ্যই মেনে চলবেন, এইটা আমরা প্রত্যাশা রাখি। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত সাংবাদিক সুধী সমাজ উপস্থিত হয়েছে, সম্মানিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা কষ্ট করে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে এই আয়োজকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ চলবে চলবে চলবে। সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। মূলত হচ্ছে পরিবেশের উপর, পরিবেশ যারা বিনষ্ট করে এবং পরিবেশ অধিদপ্তর যারা অফিসার যারা আছেন, যারা এদেরকে সহায়তা করতেছে, পরিবেশ বিনষ্টের পিছনে যারা কাজ করতেছে এবং যেখানে যা হওয়ার না সেটা করতেছে, যেখানে হওয়ার কথা সেটা হচ্ছে না, বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত। বিশেষ করে পরিচালক মহোদয় ইমরান আহমেদ সাহেব, উনি ভর্তি হয়ে গেছে, উনি ভর্তি যাচ্ছে না। ওনার স্বার্থ থেকে এখানে উনি মানে ওনার এই বাংলাদেশের যে পরিবেশ আইনগুলো ওনার একটা জলাঞ্জলি দিয়ে উনি সম্পূর্ণ ওনার ব্যক্তির স্বার্থের জন্য এই অফিসটাকে ব্যবহার করছেন। আমরা যত জানছি, আমরা চাই সুষ্ঠুভাবে নীতি বহির্ভূত কাজ বন্ধ করে নীতি মোতাবেক কাজ চলার জন্য। দুর্নীতির প্রথম হচ্ছে যে কেউ ছাড়পত্র আনতে গেলে যে তার লিগ্যালিটি আছে সে ছাড়পত্র পাচ্ছে না, ওনার সাথে অর্থ বিনিময়ে ছাড়পত্র পাচ্ছে। কয়েকটা ঘটনা তার মধ্যে উল্লেখ করেছে সুনামগঞ্জ, সাদক উপজেলা চেতন সাহাবাড়ি, এখানে একটা গরুর একটা ফার্ম করেছে বাড়ির ভিতরে। এই একাধিকবার ভদ্রলোক এবং আশেপাশে গ্রামের মানুষ তার একাধিকবার অভিযোগ করার পরে উনি মিথ্যার উপরে দেওয়া দেয় এবং উনি কোনো না কোনোভাবে যে আবেদনকারীকে কথা না বলে যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে যোগাযোগ করে উনি একটা মিথ্যা হিয়ারিং করে বিভিন্নভাবে করে ভাইরাস করে উনি একটা রিপোর্ট দিয়ে দেয়। আর 4 সাল পর্যন্ত 4 বছর ধরে এই লোক ন্যায় বিচার পাচ্ছে না। মন্ত্রণালয় একটা আদেশ দেয়, আদেশটাকে উনি বিভিন্নভাবে কৌশলে একটা আদেশ মতো পালাই দিয়ে একটা প্রতিবেদন তুলে দেওয়া। বিভিন্ন সময় বিভিন্ন কাজে গিয়েছি। আমাদের বলেছেন যে গ্রামের একটা বিষয়ে উনি 2004 বছর 2021 সাল থেকেই বিভিন্নভাবে ঠালবাহানা করে উনি বিবাদী পক্ষের সাথে বাইশ হয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়ে
তার বিরুদ্ধে আমরা এর আগে ওনার কাছে গিয়েছি, বিভিন্নভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি এবং আশপাশ পার্শ্ববর্তী গ্রামের লোকজনও বিভিন্নভাবে লিখিত অভিযোগ করেছে যে তাদের পরিবেশের বিভিন্ন সমস্যা হচ্ছে, কিন্তু এই বিষয়ে উনি কর্ণপাত না করে বিবাদীর সাথে উনি বিভিন্নভাবে